আজকের এপিসোডে আমরা যেটা দেখব স্ট্যাবিলিটি বল দিয়ে কিভাবে সুইমিং করা যায়। সবাই তো শিশুরা বা বড়রাও মনে করে যে হ্যাঁ সুইমিং করতে গেলে কি হবে, পানি লাগবে না। তো আমরা আজকে দেখব যে কিভাবে বাতাসে বল দিয়েও সুইমিং করা যায় এবং সুইমিং করার যে উপকারিতাগুলো সেগুলো কিভাবে পানি ছাড়াই করে সেই উপকারিতাগুলো পাওয়া যায়। এবং বাচ্চাদের জন্য বিশেষ করে এই ব্যায়ামগুলো খুব কার্যকরী, কারণ সাঁতারে যেটা হয় যে ওদের লম্বা হওয়াতে খুব হেল্প করে এবং এটা শরীরের জয়েন্টগুলোতে অত প্রেশার পড়ে না, ফলে ওদের লেংদেনিং বা অ্যালাইনমেন্টাল কোনো প্রবলেম থাকলে বা না থাকলে পরেও এগুলোতে ভালো রকম ইমপ্রুভমেন্টটা হয়। তো এখানে আমাকে হেল্প করবে লিও। তো লিও শুরু করো। আজকে তো তুমি অনেক বড় একটা বল পেয়ে গেছো না, সেই বল দিয়ে এখন কি করবে? সাঁতার করবে বল দিয়ে খেলার বদলি, কারণ এটা দিয়ে ফুটবল খেলা যাবে না, তাই তো? তো শুরু করো। ওকে, নাইস। এখন আমরা দেখব যে প্রথমে সাঁতার শিখতে গেলে একটা শিশু কি করে, প্রথমে পানারে। ওকে, সিঙ্গেল লেগ আপ, নাইস, অ্যান্ড স্টে ব্যালেন্সড, গুড। ওকে, অ্যান্ড নাও ডাবল লেগ। হ্যাঁ, তখন কিন্তু আমরা যেটা দেখব যে ব্যালেন্সটা কিন্তু অনেকটুকু কোর মাসেলের উপরে। হ্যাঁ, কোর মাসেলটা এখানটা স্ট্রং রেখে তাকে করতে হচ্ছে, বলে ব্যালেন্সটা করতে হচ্ছে। ওকে ফাইন, শুরু করো। ইয়েস, গুড, নাইস, স্ট্রেট লেগ। এবং এখানে ব্যালেন্সের ব্যাপারটা হয়, কারণ বল ঠিকমতো যদি ওর আয়ত্তে না থাকে, বল ছুটে গেলে কিন্তু ও পড়ে যাবে। ওকে, এবার যেটা করো যে সুইমিংয়ের সময় রিয়েলি যেমন করে শিশুরা বা বড়রাও কিভাবে সাঁতার কাটে, বলো এবার সাঁতার কেটে দেখো। ফাইন, ইয়েস, নাইস, নাইস, গুড। এক ধরনেরই সাঁতার না করে আর কত ধরনের সাঁতার দেখাতে পারবে তুমি? দেখি, পা ডাউন, ইয়েস, নাইস। এখান থেকে কেমন করে, ইয়েস, ওয়ান, স্টে, গুড, অ্যান্ড টু, ফাইন। এখানে আমরা দেখছি যে ফ্লেক্সিবিলিটিটাও বাড়ছে তার এবং ব্যালেন্স থাকছে, হাতের পাওয়ারটা হচ্ছে। অ্যান্ড লাস্ট ওয়ান, গুড। ওকে, আপ লিও, আস্তে আস্তে। তো তুমি তো বলেই সাঁতার পেরে গেলে, তুমি কি পানিতেও সাঁতার পারো? হ্যাঁ, শিশুদের কিন্তু সাঁতারটা খুব ভালো একটা ব্যায়াম, এবং যাদের এই অপশনটা নেই যে সুইমিং পুলে যেতে পারছেন না, তারা কিন্তু বলের উপরে এই ব্যায়ামগুলো করলে পরেও মোটামুটি 80% আপনারা সেই ধরনের উপকারগুলো ওদেরকে পেতে দিতে সুযোগটা দিতে পারেন। খালি খেয়াল করতে হবে যে ব্যালেন্সটা রাখার জন্য যেন চারপাশে ধারালো কোনো কিছু না থাকে যে শিশু পড়ে যেতে পারে বা ব্যথা পেতে পারে, আর বড় একজন কেউ যেন থাকে। এবং আশা করি যে এই ব্যায়ামগুলো করলে শিশুরা খুব আনন্দ পাবে এবং ওদের উপকারগুলো সঠিকভাবে হবে।